أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। একইভাবে আল্লাহ তাআলা একটি আয়াতে বলেছেন যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং আনুগত্য করো তোমাদের মধ্যে যারা কর্তৃত্ববাদী, তোমাদের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত, যারা শাসক, যারা ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরও তোমরা আনুগত্য করো। তাহলে এটাও আল্লাহ তাআলার হুকুম। আর যখন আমরা আমাদের কর্তৃপক্ষ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আমাদের শাসক আনুগত্য করতে যাব, তখন যদি কোনো বিষয়ে মতবিরোধ হয় তাহলে আমরা আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরে যাব। আসুন সেই আয়াতটি আমরা তেলাওয়াত করছি। সূরা নিসা ৪ নম্বর সূরা, আ ৫৯ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর ও আনুগত্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী। অতঃপর কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো তাহলে আল্লাহ ও তার রসুলের দিকে ফিরে আসো। যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখো, এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো, অনুসরণ করো আল্লাহ এবং অনুসরণ করো তার রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী, তোমাদের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত, তোমাদের মধ্যে যারা শাসক, তোমাদের মধ্যে যারা লিডার, তোমাদের মধ্যে যারা আহ, উলিল আমরি ক্ষমতার অধিকারী তাদের। তাহলে যারা দায়িত্বপ্রাপ্ত সোসাইটিতে, পরিবারে এবং সমাজে, এবং যারা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত, অবশ্যই আপনাকে তাদেরকে অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম। যেমন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা ফরজ, আল্লাহ তাআলার হুকুম অবশ্যই আপনাকে আনুগত্য করতে হবে। এখন এই আনুগত্য করতে গিয়ে এরপরে যদি আপনার তাদের সাথে কোনো মতবিরোধ হয়, সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন, অতঃপর যদি তোমাদের মতভেদ হয় কোনো কিছুর ব্যাপারে যদি মতভেদ হয় আপনার কর্তৃপক্ষের সাথে, ফারুদ্দুহু, তবে প্রত্যাবর্তন করো, ফিরে আসো, অতঃপর ফিরে আসো ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের দিকে। সুবহানাল্লাহ। তাহলে আপনার এই যে আনুগত্য করাটা শাসকের, যারা ক্ষমতাবান, এটা আল্লাহ তাআলার হুকুম। তাহলে এখানে সোসাইটিতে আপনার যে নর্মস, যে যে শান্তি, সেটা বজায় থাকবে। যখন আমরা কর্তৃপক্ষের আনুগত্য করব তাহলে একটা বিষয়, সেখানে কোনো ধরনের ভেজাল তৈরি হবে না বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না, শৃঙ্খলা থাকবে। কিন্তু এর মধ্যে যদি আপনার কোনো বিষয়ে তাদের সাথে মতবিরোধ হয় আপনার কর্তৃপক্ষের সাথে, তাহলে এখানে আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন, শুধু অনুমতি না, এটা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। ফাইন তানাযাআতুম ফি শাইইন, কোনো বিষয়ে যদি তাদের সাথে তোমাদের মতবিরোধ হয়, ফারুদ্দুহু, অতঃপর ফিরে আসো ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা ইমানদার হয়ে থাকো আল্লাহর উপরে এবং আখিরাত দিবসের উপরে, তাহলে অবশ্যই যদি আপনার মতবিরোধ হয় আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসতে হবে। আনকন্ডিশনালভাবে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসতে হবে যদি তোমরা আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাস স্থাপন করো। জালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটা উত্তম এবং পরিণতিতেও এটা উৎকৃষ্টতর। তাহলে আমরা জেনে নিলাম যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা আমাদের জন্য ফরজ। একই সাথে আনুগত্য করতে হবে আবশ্যকীয়ভাবে, ফরজভাবে আমাদের মধ্যে যারা উলিল আমরি, আমাদের মধ্যে যারা ক্ষমতাবান, আমাদের মধ্যে যারা ক্ষমতাপ্রাপ্ত, আল্লাহ তাআলা যাদেরকে আমাদের শাসক হিসেবে দিয়েছেন, যাদেরকে আমাদের কর্তৃপক্ষ হিসেবে দিয়েছেন সকল ক্ষেত্রে। কিন্তু যদি তাদের সাথে কোনো বিরোধ হয় তাহলে অবশ্যই আমাদের ফিরে আসতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে। আমরা বিষয়টি, আয়াতটি বারবার তেলাওয়াত করব। আমিন।